না ফেলে আপনারা শান্তশিষ্টভাবে আপনারা আগের মতো পূজা পালন করেন, আমাদের কোনো কথা নেই। ধন্যবাদ ভাইকে। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন সচেতন নাগরিক ফোরাম পলাশবাড়ী উপজেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম বুলবুল। মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম বুলবুল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সম্মানিত পলাশবাড়ীবাসী, আমরা সকলে অবগত আছি আজকে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার 2 নং হোসেনপুর ইউনিয়নের এই বাটপার প্রতারক হরিদাস পাল যে কীর্তি শুরু করেছে, আজকে বাংলাদেশের মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনে তারা চোখ রাঙানো কঠোর ভাষায় কথা বলার সাহস পায় কি করে? এই বাংলাদেশ শত শত শহীদের রক্ত ধরে এই বাংলাদেশ, সেই বাংলাদেশে কোনো হিন্দুত্ববাদী উগ্র সংগঠন যাত্রার নামে বেহায়াপনা করবে, তা কোনো মুসলমান সহ্য করতে পারে না। আমরা এই বাংলার জমিনে কোনো রথযাত্রা হতে দেব না। মাননীয় প্রশাসন সরকারকে আমি বলতে চাই, এই ইসকন নিষিদ্ধ সংগঠনের নামে যারা রথযাত্রার পরিকল্পনা করতেছে, অবিলম্বে এই রথযাত্রাকে বন্ধ করতে হবে। নতুবা এই রথযাত্রা কেমনে বন্ধ করতে হয় মুসলমান তা জানে। সম্মানিত ভাই সাহেব, এই হোসেনপুর ইউনিয়নে এত বড় মূর্তি স্থাপন করে যে ধর্মীয় আবেগ তারা সৃষ্টি করেছে, এটা কিন্তু এদের কোনো ধর্ম উপাসনালয় নয়, এটা হচ্ছে হরিদাসের ব্যবসা প্রতিষ্ঠান। যদি ধর্মীয় উপাসনালয় হতো তাহলে জমি কিনে মন্দিরের নামে অক্ষ করে দিত। জমি কিনে হরিদাস তার নিজের নামে দলিল করে এই খাস জায়গাকে ব্যবহার করে কোটি কোটি টাকা ব্যবসা করার একটা কারখানা সে খুলেছে। এই জন্য আমাদের প্রতিবাদ কোনো হিন্দু ভাইদের বিরুদ্ধে নয়, আমাদের এই বিক্ষোভ কোনো মন্দিরের বিরুদ্ধে নয়, আমাদের বিক্ষোভ এই বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য। মুসলমান হিন্দু ভাইরা এই দেশে যেভাবে বসবাস করছে ঠিক সেভাবেই বসবাস করবে। কোনো এক কুশক্তি মহল যদি এখানে দাঙ্গা সৃষ্টি করতে চায়, আমরা সংঘবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে আমরা তা প্রতিহত করবো ইনশাআল্লাহ। এই মূর্তি এখানে রাখা হবে না, আমরা রাখতে দেব না। প্রশাসনের কাছে অনুরোধ থাকবে যে কোনো প্রক্রিয়ায় আইনের মাধ্যমে ওটাকে সরানোর ব্যবস্থা করেন, নতুবা আমরা কিভাবে সরান লাগে সেটা আমরা পরিকল্পনা করব। আমরা এই মূর্তি দেখতে চাই না। পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আবারও যদি কোনো